নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে 1 মিটার ফেব্রিক নিয়েছি। প্রথমে আপনারা কাপড়টি সম্পূর্ণ খুলে নেবেন। খুলে নেবার পর এখন কাপড়টি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আর এই যে ফোল্ডটি করছি এর মাপটি দেখে নিন। আপনারা যে চেস্টের মাপে করবেন, দেখুন এখানে আমি 34 চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করছি। তো 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। তার সাথে আরো 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো টোটাল চওড়ার মাপটি রাখছি 11 ইঞ্চ। এরপর লেন্থের মাপটি নিয়ে নেব। তো দেখুন এখানে আমার লেন্থ প্রয়োজন 14 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিচ্ছি 15 ইঞ্চ। আপনারা অবশ্যই হাইটটা চেক করে নেবেন এবং যা লেন্থের মাপ থাকবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো পিছন পাটের ডিপ অনুযায়ী শোল্ডারের মাপটি নিতে হবে। এখানে শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এখান থেকে চেস্ট লাইন, তো চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। তো এখানে চেস্ট 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এরপর আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি রাখছি 10.5 ইঞ্চ। এখন এইভাবে দাগটি বরাবর করে মিলিয়ে দেবেন। এরপর ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ, চেস্টের ফিটিংস মাপ দিয়ে নেবেন। ঠিক 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এই যে আর্মহোল লাইন ছিল এর ঠিক মিডিল থেকে আর্মহোলের শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর আপনারা হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। এখানে গলার ডিপটি রাখছি 10 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। এইভাবে স্কেলটি রেখে দাগটি বরাবর করে টেনে নেব। ব্যাক পার্টের রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা অবশ্যই করে 1 সুত বা 1.5 সুত মতো একটু ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে। ব্যাক পার্টে অবশ্যই করে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব খুবই কম হয়। তো 34 সাইজ ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চ চলে এসছে হাতার পাশের মাপ। তো ডিপ নেকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে টোটাল হাতার পাশের মাপটি রাখবো 9.5 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য আপনারা কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। এরপর হাতার লেন্থের মাপটি রেখেছি এখানে 9 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন। এখন এদিক থেকে হাতার পাশের মাপটি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চ। তো এই যে খোলা সাইডটি রয়েছে এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেবেন 3.5 ইঞ্চ। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি, তাহলে খুব সহজে হাতার শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এখন উপর থেকে এইভাবে হাতার শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর মিলিয়ে দেবেন। হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। এরপর হাতাটি খুলে নিতে হবে। হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব।
এখানে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টে ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি, আর এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। এরপরেই আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি। এখান থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে 6.5 ইঞ্চ বা 7 ইঞ্চও রাখতে পারেন। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব। তো একটু ভিতরের দিক থেকে এইভাবে শেপটিকে আনছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এরপর এই যে শোল্ডার লাইন ছিল এখান থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। আপনাদের হাইট যদি খুব বেশি থাকে তাহলে সরাসরি 12 ইঞ্চ নিয়ে নেবেন। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এখন ব্রাকাট ব্লাউজের যে খাপ বা কটরি রয়েছে কটরির মাপটি নিয়ে নেব। তো এর জন্য 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এরপর আবারও 3.4 ইঞ্চে আরেকটি মাপ নিয়ে নিতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রাখছি। আপনাদের ফুল বাস্টটি যদি খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে ভাঁজ করে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন এখানে মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এখন এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। এই যে নিচের সাইড এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে দাগটি মিলিয়ে দেওয়ার পর মিডিলটায় একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। আর এই মিডল থেকে মাপটি নিয়ে নেবেন 2.5 ইঞ্চ। এখানে কিন্তু 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে সমস্যা হবে। উপর থেকে একটি মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চ। তো দেখুন এই যে পয়েন্ট দিলাম মিডিলের পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট, এটাকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে শেপটি দিয়ে নিচ্ছে। এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। তো কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন এর নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নিচ্ছে। এখান থেকে ঠিক এইভাবে নিচের দিকে শেপটিকে আনতে হবে। এদিকের যে এসপারটি রয়েছে এসপারটির জন্য কটরির যে নিচের পার্ট আছে এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে রেখে শেপটি দিয়ে নিচ্ছি। এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিও স্ট্রেট করে নিচ্ছে। এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর দাগটি দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছে। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট।
ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। দেখুন 34 সাইজ ব্রা কাট ব্লাউজটি ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।